এগ মিনি পরোটাগুলো এত বেশি মজা, শুধুমাত্র একটা ডিম থাকলে কিন্তু এত মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো যত বেশি দেখতে সুন্দর, তার থেকে কিন্তু খেতে আরও বেশি মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। ডিম দিয়ে এত মজার নাস্তা কিভাবে তৈরি করতে পারবেন চলুন একবার দেখে নিই। তো এই নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের নিয়ে নিতে হবে ময়দা। তো আমি 1 কাপ ময়দা এখানে নিয়ে নিব। আর 1 কাপ ময়দা প্রায় আমাদের বড় সাইজের 3টে নাস্তা তৈরি হবে। যদি আপনারা আরও বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দাটাকে বাড়িয়ে নেবেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ এবং 2 চামচ সাদা তেল। এখন খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে। এতে কি হবে, যখন ভেজে নেবেন তখন অনেকটা সুন্দরভাবে ক্রিস্পি ভাব আসবে। এরপর নর্মাল পানি দিয়ে ডো রেডি করে নিব। এখানে সফট একটা ডো রেডি করে নিতে হবে, নর্মাল যেমন আমরা রুটি পরোটা খেয়ে থাকি সেইভাবে ডো রেডি করে নিতে হবে। এখন এই ময়দা ডো রেডি করে নেওয়া হয়ে গেছে, কেমন সফট রেখেছে আমি দেখে বুঝতে পারবেন। তো এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। এই নাস্তা তৈরি করে নেওয়ার সময় যদি সময় একদমই কম থাকে সেক্ষেত্রে রেস্টে না রাখলেও হবে। এখন এই ময়দার ডোটাকে আমি 10 মিনিট পর দেখাচ্ছি। এটা দেখে বুঝতে পারবেন অনেকটা আগের থেকে সফট হয়ে আসছে। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তবে যদি আপনারা সাইজটা আরও বেশি ছোট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, বাটিগুলো কিন্তু ছোট নিতে হবে। আমি সাইজ একটু বড় করব, তার জন্য বাটিটাও বড় নিয়েছি। এখন একটা একটা করে রুটিগুলোকে বেলে নিব। বেলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু অনেক বেশি মোটা বা পাতলা করে নেওয়া যাবে না। আর রুটিটা যখন অনেক বেশি পাতলা করে ফেলবেন তখন কি হবে, বাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা যখন দিবেন তখন কিন্তু এটা ফেসে যাবে। সেটাকে মাথায় রেখে আপনাদের এই পরোটাগুলো রেডি করে নিতে হবে। তো আমি একইভাবে রুটিগুলোকে বেলে নিচ্ছি। একে একে সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা রেডি করে নিতে হবে। তো এর জন্য আমি একটা থালার মধ্যে 3টে মাঝারি সাইজের বাটি নিয়েছি। বাটিগুলো দেওয়ার পর ঠিক এইভাবে রুটিগুলোকে দিয়ে নিতে হবে। বাটির মধ্যে রুটিগুলোকে কেমনভাবে সেট করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পেরে যাবেন। এখন আমি এই রুটির মধ্যে একটা করে ডিম ভেঙে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই ঠিকমতো দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যদি লবণ ঠিকমতো না হয় সেক্ষেত্রে টেস্টটা একদমই ভালো লাগে না, তাই লবণটা ঠিকমতো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সেভাবে অ্যাড করে নেবেন। এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো অল্প একটু করে, আর ওই একই সঙ্গে দিয়ে দিব চিলি ফ্লেক্স অল্প একটু করে। ঝালটা বুঝে ব্যবহার করবেন, কেমন খেতে চাচ্ছেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করে নিলাম। যদি চিলি ফ্লেক্স ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারবেন। এখন সব শেষে দিয়ে দিব চিজ, আর এই চিজ দেওয়ার কারণে অনেক সুন্দর খেতে লাগবে। আর চিজটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন, তবে চিজ দিলে আরও বেশি মজার হয়। তো সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন একটার উপরে একটা রুটি দিয়ে নিতে হবে এর উপর, তাহলে কিন্তু আপনার এটা রেডি করে নেওয়া হয়ে যাবে। তো আমি বেলে রাখা রুটি আমি এর উপর একটা দিয়ে দিলাম, আর একটু হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে সাইডগুলো কেটে নিচ্ছি। আর এই সাইড কেটে নেওয়ার পর আবারও বেলে নেওয়া যাবে আর একটা রুটি তৈরি হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এগুলো ফেলে দিতে হবে না, হাত দিয়ে প্রেস করে একটু সাইডগুলোকে সিল করে নেবেন আর এইভাবে কেটে নেবেন। সাইডে যে এক্সট্রা রুটিটা আছে সেটাকে কেটে নিতে হবে। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিব। এরপর চুলায় চলে যাব। হাতে একদম সময় কম থাকলেও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একদম অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এটা যদি আপনি একদম অল্প তেলে ভেজে নেন তাও কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমি এই বাটিটাকে ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে নিলাম, আর দেখবেন খুব সহজে এটা বের হয়ে যাবে। তো এই ফ্রাই প্যানে আমি দুটোই ভেজে নেব, এর থেকে বেশি দিব না, তাহলে কি হবে একটার সঙ্গে একটা লেগে এটা ভেঙে যেতে পারে। এর জন্য কিন্তু আমি দুটো করে ভেজে নিচ্ছি। আর এইগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে অনেক বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে কী হবে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই ভালোভাবে তৈরি হবে না। তো আমি একটু লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টে নিতে হবে ঠিক এইভাবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার মধ্যে একটু কালার এসছে, তখনই কিন্তু আমি উল্টে নিলাম। তো একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এখন কিন্তু এই মিনি মোগলাই পরোটাগুলো দেখতে এত সুন্দর লাগছে, সেটা দেখে বুঝতে পারবেন, তাহলে খেতে কতটা মজার হবে সেটা বুঝতেই পারছেন। তো এটা কিন্তু দুই সাইড কিন্তু দেখে বুঝতে পারবেন কালার হয়েছে, আর সাইডগুলো কিন্তু সাদাই আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে ঠিক এইভাবে একটু ভেজে নেবেন। আর এইভাবে ভেজে নিলে প্রত্যেকটা সাইড একই কালার আসবে। এই মিনি মোগলাই পরোটাগুলো যেমন তৈরি করেছিলাম তার থেকে ফুলে কিন্তু আরেকটু মোটা হয়ে গেছে। একটু সময় নিয়ে সাইডগুলোকে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তেল বেশি দেওয়ার কোনো দরকার পড়বে না।
এই মিনি মোগলাই পরোটাগুলো এত বেশি দেখতে সুন্দর হয়েছে যেটা আপনি টেবিলের সামনে রাখলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিমেষে শেষ হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা সাইড একইভাবে ভেজে নিয়েছি, আর এর কালারটা কতটা সুন্দর এসছে আমি একটু উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজার। তো এইভাবে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করে ভাজবো না। তো এখন আমার এটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে, আর কোনো রকমভাবে কিন্তু এটা ফেসেও যাবে না বা ভেঙেও যাবে না। এখন আমি এই মিনি মোগলাই পরোটাটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব। আজকের সহজভাবে দেখানো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।